गुड मॉर्निंग फ्रेंड्स আমি মমতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন 11:15 বাজে। তো সকালে উঠেছি 10:10 দিকে উঠলাম, উঠে যা যা করার ফ্রেশ হলাম, মেয়েকে ফ্রেশ করালাম, ওকে ব্রেকফাস্ট করালাম। তারপরে মেয়ের কটা কাপড় কালকে ধোবো বলে বাদ দিয়েছিলাম, সেটা মা সকালে ধুয়ে দিয়ে এখানে মেলে দিয়েছিল, সেইগুলোকে সব ওই ঘরে রোদে দিয়ে এলাম। যদিও আজকে রোদের খুব একটা বেশি তেজ নাই, ওই ঘরে দিয়ে এলাম। তারপরে এই ঘরে ওর ফ্লাস্কে জল ভরলাম, ডাস্টিং করলাম, ওর কাপড়গুলোকে সেট করলাম। ওকে ওষুধ নেই, ওষুধ শেষ, ভালো হয়ে গেছে, ওই একটু ড্রাই ওয়াটার খাইয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে রান্না বান্না। এখন ভাবছি মেয়েটাকে নিয়ে একটু ছাদে ঘুরে আসি, কারণ হাওয়াও নেই, শাটার ফাটার সব খোলা, আর রোদটাও খুব একটা তেজ নেই, তো বেশ ভালোই লাগছে। তো যাই মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি। তারপরে এসে বাবা ওর জন্য ওই যে লেবু এনেছে, 2 রকম লেবুই এনেছে, দেখি কি খায়, রস করে দেবো। এই যে দুষ্টু পাখিটা যাওয়ার জন্য রেডি। তো দেরি না করে আগে বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরে আসি। চলো মা, চলো। জুতো দেবো, জুতো। চলো দাঁড়া, 1 মিনিট দাঁড়া মা, দাঁড়া। নাইটিটা গুটাই, নাইটিটা এদিক দিয়ে চল। দূর দূর তো ওঠো, উঠতে পারবে? একা একা উঠতে পারবে না তো। ওই দেখ, খালি দুষ্টুমি না। দাঁড়াও, ওইদিকে চলো মা, ওইদিকে চলো, এটাই না। দাঁড়াও দাঁড়াও, এই যেখানে এখন আমরা মা মেয়ে বসবো, বসো বসো বসো, ওইদিকে ওইদিকে ভিডিও করবো, ওইদিকে বসো মাম্মি। এখন মা মেয়ে একটুখানি এখানে বসি, তারপরে ঘরে গিয়ে ওকে স্নান টান করাবো। সোনা পাখি মা, পিতা করো পিতা করো পিতা করো। হয়ে গেছে ছাদ ঘোরা, এবারে মেয়েকে যাবো, গিয়ে স্নান করাবো, তারপর খাওয়াবো, আমি স্নান করবো। তো এই নামলাম ছাদ থেকে, তারপর ঘরে যাই, এই মেয়েটাকে স্নান করাই। পা দেয় না, খাওয়াবো না, তুমি পা দেয় খাওয়ারে। জুসটা খাওয়াই, তারপরে মায়ের হয়ে যাবে ঘর দর মোছা, তখন একবারে স্নান করবে। খাওয়ার জিনিসে পা দিতে নেই মা, পিতা সব দেখতে পায়, দুঃখ পায়। পিঠা বলে আমি তোমায় খাওয়া দিয়েছি, তুমি সেই খাবারে লাথি দিচ্ছ, এমনি করে পিতা। না মা, একদম না, একদম আমার গুড গার্ল। হ্যাঁ মা, রস বানিয়ে দিই, রস ভালো খাবে, এইভাবে গায়ে মায়ে পড়বে, অর্ধেক খেতেই পারবে না। এইভাবে দেখো না, রস বানিয়ে দেবো, বোতলটাও ধরতে পারবে না। বাবু না, বাবুরা এত পারে না, তাই জন্য তো বলছি আমি করে দিই।
বানাতে দাও, তাহলে তো দেবো, না বানালে দেবো কি করে? লেবুর দানা পা দেয় না বলেছি না, পা দিতে নেই। এ কি কত শোনো না কেন তুমি? না, চামচেও পা দিতে হয় না, এটা খাওয়াইয়ে করছি না। এবারে খেয়ে দেখো কেমন খেতে। খাও, খেয়ে দেখো কেমন খেতে। খাও খাও, তাহলে আরেকটা বানিয়ে দেবো। ভালো খেতে, খাও। মিষ্টি আছে, ভালো আছে। একটু বুড়ো দেখে আনলে মিষ্টি হয়। আর খাবে মা? একটা খাবে? আচ্ছা দাঁড়াও, আরেকটা বানিয়ে। হ্যাঁ, 1:40। টুনটুনি পাখি স্নান হয়ে গেছে, ফোন নিয়ে বসে গেছে, কারণ এখন ভাত খাবে। ওই যে ওই কাপড়গুলো সব বাবা ওই জামাটা আবার বানিয়ে দিয়েছে কালকে, শুকাক দেখাবো। এই মোজা স্কার্ফ ধুয়ে দিয়েছে, এই দুটো কালকে ধোয়া ছিল, এগুলো ওই ঘরে রোদে দিয়ে এসেছিলাম। রোদ একদম ওঠেনি, পুরো মেঘলা মেঘলা, তো আবার এনে এখানে মেলে দিলাম। আমারও স্নান হয়ে গেছে, এবারে লাঞ্চটা শেয়ার করি, মেয়েকে খাওয়াই, আমি খাই, খেয়ে বিশ্রাম করি, আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। আর মনে হচ্ছে বৃষ্টি হবে। ঠিক আছে, লাঞ্চটা শেয়ার করি। আজকে সিম্পল মেনু, এতে মনে হয় আলু আছে, আলু মাখা হবে। এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে, আলু মাখা হবে। এতে মেয়ের ডিম সেদ্ধ, এতে কি ও মেয়ের আলু ভাজা, এতে হচ্ছে ওই লাউ আর ক্যাপসিকাম ছিল একটা ভাজি, এটাতে ডাল। আজকে একদম সিম্পল মেনু। আর ওতে তো ভাত। তো আজকে হালকা পাতলা মেনু। তো এখন মেয়েটাকে খাওয়াই, খেতে বিশ্রাম করি, তারপরে সন্ধ্যেবেলা ফিরে আসছি। 3টে বাজতে 10 মিনিট বাকি। এই যে দুষ্টুটা, ওকে খাইয়ে এই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, খেলছিল। আমি খেয়ে ক্রিম মেখে এলাম, এবার ওকে নিয়ে যাব, গিয়ে ঘুম পাড়াবো। বাবু কুমির কুমির খেলছে। টিকটিকি আর কুমির মারামারি করছে। ওই দেখ টিকটিকি আর কুমির মারামারি করছে, তোকে কামড়াবে। বাইরের অবস্থা একদম খারাপ, রোদই নেই, মেঘলা, কেমন যেন কোনো তেজ নেই রোদে। এখানে কামড়ে দেবে, যা পুরো মেঘলা হয়ে রয়েছে। দুজনে হা করে রয়েছে কুমির আর টিকটিকি। খুলে দেবো, ওখানে গেলেই খুলে দেবো, কামড়ে দেবে। দুষ্টু, বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে। তুমি এটাকে নিয়ে গিয়ে এখন ঘুম পাড়াই। না তুই এখন খুললে এসে যাবে। যা ভাগ, চলো যা গিয়ে করবে, চলো নিনিদি উঠতে না উঠতে আবার গিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন দেখো ঘড়ি বলে দিচ্ছে সময় 5:15। তো এই আর কি, ঘুম থেকে উঠলাম, তো মেয়েকে নিচে নামিয়ে দিয়ে আমি এই বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমরা দুবেলা এরকম মশারি টাঙিয়েই ঘুমাই, যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছে। যতদিন না মানে ফ্যান চলছে ততদিন এইভাবে মশারিটা টাঙাতেই হবে, কারণ মাঝে করে ভীষণ মশার উপদ্রবটা বেড়েছিল। এখন আবার দেখছি কম আছে, কিন্তু তবুও সাবধানের মান নেই, তাই জন্য সাবধানেই থাকি। হ্যাঁ, আর অল আউটটা সারা রাত জ্বালানোটা আমার মনে হয় না ঠিক, তাই জন্য মশারিটাকেই টাঙাই। দুবেলা এভাবে টাঙাই, আবার দুবেলা গুছিয়ে রাখি। মেয়ে আর আমি শুই ওপরে, তো ফ্যানটা চালাতে হয় না এখন যেহেতু আপাতত। তো যখন ফ্যান চলবে তখন হয়তো আর মশারির তো দরকার লাগবে না। তো এইভাবে ওটাকে গুছিয়ে তুলে নিচ্ছে, আর বিছানাটাকেও গুছিয়ে নেব। আর ও নিচে দুষ্টুটাকে নামিয়ে দিলাম, ও খেলা করবে। তো এই বিছানাটা গুছিয়ে তারপর ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, এই কাজগুলো রয়েছে। আর এই মশারিটাকে আমি এরকম করে গুছিয়ে রাখলে না, পরে যখন ওটাকে মেলি তখন ওটা সুবিধা হয়। 2 দিকে আংটির মানে আংটাতে লাগানোই থাকে, খালি বাকি 2 দিকে লাগিয়ে দিই। আর যেহেতু একটু গরম গরম লাগছে, তাই আজকে আর কম্বলটাকে ইউজ করিনি, তাই আর ভাঁজ করতে হলো না। আবার শুনছি নাকি রাতে একটু বৃষ্টি পড়েছিল, কিন্তু তার তো কিছু বুঝতে পারছি না, একটু গরম গরমই লাগছে, তাই জন্য আর কম্বলটা ইউজই করিনি, শুধু বালিশগুলোকে গুছিয়ে নিলাম। আমার হয়ে গেল, কম্বলটাকে আজকে আর ফোল্ড করতে লাগলো না, নাহলে কম্বলটাকে ফোল্ড করতে গেলে আর একটু সময় লাগে। তো ফাটাফাট হয়ে গেল। তো করছি আর কি, মেয়েটাকে খাওয়াবো, এদিকে ওর নিচে বসে বসে খেলা করছে।
তো এইবারে দেখো একটুখানি এটাকে টেনেও নিচ্ছি, বিছানার চাদরটা একটুখানি এদিক ওদিক হয়ে যায়, তো এটা টেনে টুনে একটুখানি সেট আপ করে নিই। আর দেখছি এদিক ওদিক দেখছি যে কটা কাপড় আছে, কারণ রোদ উঠছে না, কটা জমছে সেগুলোকে একটু দেখে নিচ্ছি। কারণ রোদ না উঠলে, একটু রোদে না দিলে না ভালো লাগে না, কাপড় চোপড় কেমন যেন স্যাঁত করে। তাই মেয়েরগুলো, আমারগুলো অতটা পাত্তা দিই না। আর এদিকে দেখো গরম বলে মেয়েটাকে প্যান্টটাও পরাইনি। তারপরে মেয়েকে দেখো টাইম বলছে 6টা বাজতে 5 মিনিট বাকি, কারণ এর মধ্যে মেয়েকে খাওয়ালাম, ফ্রেশ করলাম, ওর দিদর নিয়ে ওকে ওই বাড়ি গেল, মানে ওই ঘরে আর কি। আর আমি এদিকে করছি আমার কাজ, এই যে ডায়পার বের করছি, আবার ডায়পার শেষ, তো একটুখানি কুড়মি করলাম, ওপরে উঠলাম না, পাটাকে হাঁটুপাত করেই নামিয়ে নিলাম, একটু কুড়মি লাগছিল তাই আর করলাম না। তো তোমরা আমাকে সচরাচর এইসব কাজেই দেখবে, কারণ এখানে তো আমাকে সেরকম কিছু করতে হয় না, না বাসন মাজতে হয়, না রান্না করতে হয়, না কাপড় কাচতে হয়। কাপড় যেটুকুনি থাকে স্নানের সময় আমি কেচে নিই, তাই আর এমনি আলাদা করে এইসব তোমরা দেখবে না, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কারণ এখানে আমাকে এইসব করতে হয় না। ওইসব আমার সংসারে করতাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখন এখানে করি না। যার যার সংসারে সে এসে ভালো মন্দ বুঝবে কোথায় কী, এত ডিটেলসের তো আর আমি জানবো না, ওই জন্য এই ব্যাপারটা মাই দেখে। আমি এখানে যেটুকুনি আমার সেইটুকুনি কাজগুলো করি, মেয়ের কাজগুলো করি। হ্যাঁ, তাই জন্য তোমরা হয়তো বেশিরভাগ মেয়েকেই দেখবে বা আমাকেই দেখবে এইসব কাজগুলো করছি। ওইসব কাজ এই বাড়িতে খুব কমই দেখবে। তোমরা হয়তো ভাবো কি এইগুলো দেখায়, কোনো কাজ দেখায় না, সংসারে তো সেরকম কিছু কাজ করি না, যেহেতু এটা মায়ের সংসার, ওই জন্য আর আমাকে তেমন কিছু করতে হয় না। তো আমার যেসব টুকটাক কাজ থাকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ডাইপারগুলোকে বের করে এই ছোটো প্লাস্টিকে করে রাখি, তাহলে আমার নিতে সুবিধা হয়, আবার যখন শেষ হয়ে যায় আবার ওখান থেকে পেরে এখানে রেখে দিই। আবার দেখছি ঠিকঠাক রেখেছি কিনা, কারণ যেহেতু হাঁটু গেড়ে রেখেছি, ওপরে উঠিনি কুড়মির জন্যে, তো ওই জন্য আবার একটু দেখে নিলাম। তো এটা রেখে দিলে এখন আমার কাজ শেষ। মেয়ে তো এই বাড়িতে আপাতত সন্ধ্যাবেলার মতন কাজ শেষ, আবার যখন দুষ্টুটা এই ঘরে আসবে তখন আবার ওকে নিয়ে শুরু হবে যুদ্ধ। তো এটা করে এখন আর কোনো কাজ নেই, এখন ল্যাথ মারবো, বসে বসে ফোন ঘাঁটবো, এই দেখবো সেই দেখবো, এইগুলো করবো, এগুলোই হচ্ছে এখন আমার সন্ধ্যাবেলার কাজ। আর যেহেতু 10টার জায়গায় 12টা বার করে দিয়েছি, তাই একটুখানি মানে অসুবিধাই হচ্ছিল ঢুকাতে, তো হয়ে গেল। তো ঠিক আছে, পরে ফিরে আসছি। প্রায় 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা ওই ঘরে খেলেছে, আর এখন এই ঘরে প্যান্টটাকে মাথায় পরে। কি হয়েছে তুমি? কে কে? বাবা, সালমান খান হয়েছে। প্যান্টটা পরে গেছিল ওই ঘরে, আবার এসে খুলিয়ে দিয়েছি, কারণ ভীষণ গরম গরম লাগছে। এই দেখ খালি, 2 ঘন্টা ওই ঘরে ভালো খেলেছে, গিয়ে দেখছি তাও আসবে না, অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম এই ঘরে। দেখ খালি কি করছে ততপরিটা, ওই দেখ মুখ দেখ কি করছে সোনাটা। ও প্যান্ট কোথায় মাথায় তুলে দিয়েছে, ও বাবা প্যান্ট মাথায় তুলে দিয়েছে। সব খেলা ওর কাছে, সবকিছুই খেলা। এদিকে হচ্ছে আবার সব গরম, ভাত গরম হচ্ছে, তরকারি পাতি সব গরম করা হচ্ছে। রাতের আলু আবার রাতে মাখা হবে, দুপুরেরটা দুপুরে খাওয়া হয়েছে, রাতের আলু রাতে মাখা হবে, আর ওর জন্য তো আলু ভাজা আছে। এখন দুষ্টুটাকে নিয়ে খেলা করে, অনেক চঞ্চল, চোখের নিমিষে বিপদ ঘটাতে পারে। তো আবার পরে ফিরে আসছি। ঘড়ির টাইম 10টা 10। দাদু নাতনিতে করছে কি খেলা, পায়ের ওপর পা দিয়ে। দেখ খালি, খেয়ে নিয়েছে, রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর দেখো গরম পড়েছে যে তার নমুনা, পর্দাটাকে উঠিয়ে রাখা হয়েছে, গরম লাগছে সত্যি, ভালোই গরম লাগছে। তুমি গুলতি দিয়ে মারো মাকে। হয়ে গেছে আমাদের সমস্ত, ও খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া সব ধোয়াধাই হয়ে গেছে। মনে হচ্ছে আর কদিন পর থেকে ফ্যান চালাতে হবে। মেয়ে তাই ও ঘরে সন্ধ্যাবেলা খেলা করছিল, ঘেমে দেখছি মাথার চুল টুল সব ঘেমে গেছে। রাত্রেবেলাও ঘুমিয়ে গেছে, দেখছি নড়ছে, গলায় হাত দিয়ে দেখছি মেয়ে ঘেমে গেছে। আবার বাটনটা খুলে দিলাম একটা, পড়লো বলে গরম। এখন ভাই ওকে ওষুধ খাওয়াবো। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এবং যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে প্রথম, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে আসবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।